প্রায় ২৫০ কোটি টাকায় কেনা দুটো এয়ারবাস ভেঙে যন্ত্রাংশ বিক্রির উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ বলছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল অর্থ ব্যয় না করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে পুরো উড়োজাহাজ বিক্রির চেষ্টা সফল না হয় ভেঙে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে বিমানকে। উড়োজাহাজের সঠিক মূল্য পেতে টেন্ডারে সংশোধন আনারও পরামর্শ তাদের। রীতা নাহারের রিপোর্ট দেখুন। ১৯৯৬ সালে বিমানবহরে যুক্ত হওয়া সুপরিসর দুটি এয়ারবাস A310-300 উড়োজাহাজ শেষবারের মতো আকাশে ডানা মেলেছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এরপর বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণের দরকার হওয়ায় আর সে পথে এগোয়নি বিমান। বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজ দুটি বিক্রির জন্য দরপত্র আহ্বানের পর একটি আমেরিকান কোম্পানি কিনতে প্রাথমিকভাবে সম্মত হয়। তবে উড়োজাহাজটি আমেরিকা পর্যন্ত পরিবহন করবে কোন দেশ, দরপত্রে তা উল্লেখ না থাকায় বাতিল হয়। দরপত্র আহ্বানের পরেই বাতিল হয় এয়ারবাস দুটির রেজিস্ট্রেশন। বিমান কর্তৃপক্ষ নতুন করে উড্ডয়নের জন্য আবেদন করেনি। পুরো উড়োজাহাজ বিক্রি না হওয়ায় এখন ভেঙে ভেঙে বিক্রির দরপত্র আহ্বান করে বিমান। এয়ারওয়ার্দিনেস থাকা অবস্থায় টেন্ডার দেওয়ার পর সেখানে আমাদের সফল দরদাতা আমরা না পাওয়াতে পরবর্তীতে আমরা দ্বিতীয় দফায় আবার টেন্ডার করা হয়। এবারও আমরা কোনো সফল দরদাতা বিষয়ে না পাওয়ার কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন এয়ারফ্রেম এবং ইঞ্জিন দুটো পার্ট করে আলাদা করে টেন্ডারের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। খরচ আর লোকসান এড়াতেই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। এই প্লেন উড়িয়ে আমরা কখনোই লাভবান হব না। উড্ডয়ন যদি করা না হয়, তার স্বাভাবিকভাবে বসে বসে এগুলিকে পচাবার তো কোনো প্রয়োজন হয় না। সুতরাং একটা বিমানকে কেটে কেটে টুকরা করে আমরা যদি বিভিন্ন কাজে ব্যবহার করি, তাহলে সেই বিমান থেকে আমরা কিছুটা স্যালভেজ হলো। প্রায় ২৫০ কোটি টাকা দিয়ে ৩০-৩৫ বছর উড্ডয়নের উপযোগী এয়ারবাস দুটি কেনা হলেও মাত্র ২ দশক চলার পর কেন তা বহর থেকে অপসারিত হলো, এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। জাহাজ ভালো মেনটেন করে না, বিমান ঠিক সময় মতন না বিক্রি করে ভুল করেছে। আরও আগে যদি বিক্রি করতো তাহলে কিনতো, যেটা DC-10-এর ক্ষেত্রে হলো। DC-10টাকে একদম ফ্যাগ এন্ডে এনে বিক্রি করছে, সেজন্য বড়ি মশরু ভাই। সংশ্লিষ্টরা বলছেন, পুরো উড়োজাহাজ বিক্রি করলে যে দাম পাওয়ার সম্ভাবনা ছিল, ভেঙে বিক্রি করলে ২৫ থেকে ৩০ কোটি টাকার বেশি মিলবে না। বহির্বিশ্বের উপযোগী করে দরপত্রে কিছু সংশোধন আনারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। যদি বিমান টেন্ডারের মধ্যে যদি এমন একটা ক্লজ রাখে যে রিমার্কেটিং কোম্পানি বা ব্রোকার্স অ্যাপ্লাই করতে পারবে, তাহলে আমার মনে হয় বিমান খুব সহজে ভালো দামে এই এয়ারক্রাফটটা বিক্রি করতে পারতো, এবং ফিউচারে যে লিজিংগুলো নিয়ে আসবে সেগুলো বিমান খুব কম্পিটিটিভ প্রাইস এবং ভালো মানের এয়ারক্রাফট নিয়ে আসতে পারবে। এয়ারবাস দুটি ভেঙে বিক্রির জন্য আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।